হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো তাদের ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের সাজেশন দেখে নাও। আমি যে সমস্ত অঙ্কগুলো বলবো, এখনো যারা অঙ্ক তৈরি হওনি অঙ্কের বিষয়ে, তাদেরকে বলবো অঙ্কগুলো ভালো করে দেখে যাও, কমন পাবেই। ঠিক আছে? তো দেখো, তোমাদের পরীক্ষাতে মোটামুটি 6 অধ্যায় পর্যন্ত পরীক্ষাটা হবে, 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত। ঠিক আছে? অনেকের স্কুলে আবার 7ও দিচ্ছে, 8ও দিচ্ছে, তো বেশিরভাগ কিন্তু 6 পর্যন্ত হবে বলে আমি তোমাদের 6 পর্যন্ত সাজেশনটা দেখিয়ে দেবো। ঠিক আছে? যে কি কি ভালো করে করবে। তো দেখো, প্রথমে রয়েছে পূর্ব পাঠের পুনরাচলনা। সেখান থেকে কি করবে দেখে নাও। চলে এসো কোষে দেখি 1.1। এই অঙ্কটা করবে। আমিনাদের বাড়ি আয়তকার ক্ষেত্রে গঠনের দৈর্ঘ্যটা করবে। ঠিক আছে? আমি যেগুলো বলছি ভালো করে করবে, এখান থেকে কমন পাবে। তো পাতা নম্বর 5, কোষে দেখি 1.1, 2 এর অঙ্কটা করবে, আর করবে 3 এর অঙ্কটা। ঠিক আছে? 2 আর 3। এরপর চলে এসো পাতা নম্বর 12 পাতাতে কোনগুলো করবে দেখো, রয়েছে সরল করি। ঠিক আছে? সরল করিগুলো ভালো করে করবে। এখানে দেখো 6টা রয়েছে, এই 6টাই ভালো করে দেখে যাবে। ঠিক আছে? কমন পাবে। ঠিক আছে? এখানে একটা বাদ দিলাম না, এই 6টাই কিন্তু ভালো করে দেখে যাবে। ওকে? পাতা নম্বর 12। চলে এসো পাতা নম্বর 13। সেখানে দেখা করেছে উৎপাদকে বিশ্লেষণ করি। এই জায়গাটা ভালো করে করতে হবে। এখানে দেখ কোনটা কোনটা করবে। 7এরটা। ঠিক আছে? করবে 6এরটা, করবে 2এরটা। ওকে? আর করবে শেষেরটা, একদম শেষেরটা। ওকে? যে কটা দিলাম এ কটা ভালো করে করো, কমন পাবেই। তারপর চলে এসো সূত্রের সাহায্যে 13 নম্বরটা। ঠিক আছে? 13 নম্বর কোনটা করবে? 13 নম্বর এরটা করবে। এরটা করবে, বি এরটাও করবে। এরটা, বি এরটা এবং সি এরটা, এ কটা করলেই হবে। এ, বি এবং সি। তাহলে কোন কোনগুলো করবে? 13 এ, বি এবং সি। ঠিক আছে? তারপর চলে এসো 14 দাগের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। এরটা করবে, আর কোটা দরকার নেই। তারপর চলে এসো সমাধান করি 6 দাগের 1এরটা করবে, 6 দাগের 3এরটা করবে এবং 6এরটা করবে। ঠিক আছে? এরপর চলে এসে কোষে দেখি 1.3, পাতা নম্বর 19 চলে এসো। কোষে দেখি 1.3 পরের পাতাতে দেখবে রয়েছে 2 নম্বরের স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে এই কোণগুলো আকার। 90 ডিগ্রিটা করবে, 45 ডিগ্রিটা করবে, 60 ডিগ্রি করবে, 30 ডিগ্রি করবে। ঠিক আছে? এই কটা কোণ আঁকার চেষ্টা করবে। ওকে? এই 2 নম্বর দাগের। আর সামান্তরিক আঁকাটা করবে 10 দাগের। ঠিক আছে? এরপর চলে এসো 2 নম্বর অধ্যায় পাই চিত্র। এখান থেকে কি করবে? চলে এসো কোষে দেখি 2। কোষে দেখি 2 যেটা রয়েছে 1 দাগের, এটা করবে, 2এরটাও করবে। ঠিক আছে? 1এরটা এবং 2এরটা দুটো ভালো করে করবে। দেখো রয়েছে পাতা নম্বর 29, 4টা করবে, 5এরটা করবে। ঠিক আছে? পাই চিত্র। এবং পাতা নম্বর 30-এ তোমার যেটা রয়েছে 8এরটা করবে। ঠিক আছে? এরপরের চ্যাপ্টার মূলদ সংখ্যার ধারণা। এখান থেকে কি কি করবে দেখো, পাতা নম্বর 32। ঠিক আছে? মূলদ সংখ্যা কাকে বলে এটা কিন্তু করবে। পড়ে কিন্তু অনেক সময় শর্ট প্রশ্ন দেয়, মূলদ সংখ্যা নিয়ে প্রশ্ন দেয়, তাই সংজ্ঞাটা ভালো করে পড়ে রাখবে। নাকি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, তাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে? এটা ভালো করে করবে। যদি প্রশ্ন আসে মূলদ সংখ্যা কাকে বলে, উল্টোটা হবে, যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে? যেখানে পি ও কিউ অপূর্ণ সংখ্যা নয়, তাকেই বলা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা পারলে অমূলদ সংখ্যাটাও পারবে, তাই এটা ভালো করে করবে। নিজে করি 3.2। দেখো এখানে রয়েছে 2 এর 9 সাথে কত যোগ করলে 0 পাবো, -9 এর সঙ্গে কত যোগ করলে 0 পাবো। এই অঙ্কগুলো কিন্তু এখানে যে কটা রয়েছে ভালো করে করবে 5 পর্যন্ত। কারণ তোমাদের কিন্তু অঙ্কে শর্ট প্রশ্ন থাকবে, মাথায় রাখবে, শর্ট প্রশ্ন কিন্তু নাম্বার কাটা গেলে ওখানে কিন্তু অনেকটা নম্বর বাদ হয়ে যাবে। তাই এই অঙ্কগুলো প্রত্যেকটাই ভালো করে করবে। পাতা নম্বর 39 অর্থাৎ 39 পাতাতে এগুলো আছে। এরপর চলে এসে কোষে দেখি 3। এখানে কোনগুলো করবে? যেরকম 1এরটায় নিচের সমীকরণগুলো সমাধান করি ও বীজগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করি। এই 1এরটা পুরোটাই করবে। ঠিক আছে? তারপর চলে এসো 3 দাগেরটা করবে। 4 দাগের তো এরটা করবে, আর ডি এরটা করবে, আর ই এরটা করবে। ঠিক আছে? 4 দাগের আমি যেগুলো সার্কেল করছি সেগুলো করো। তারপর 5এরটা করবে। ঠিক আছে? তারপর সরলরেখায় মূলদ সংখ্যা বসাই, 7এরটা করবে। তারপর করবে 9এরটা, মূলদ সংখ্যা খুঁজি 10টি। ঠিক আছে? এর পরের চ্যাপ্টার বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, 4র্থ অধ্যায়। এখান থেকে কি করবে দেখে নাও। কোষে দেখি 4.1। দেখো 2 এর দিকে যেগুলো রয়েছে 1এরটা করবে। বইটা একটু পুরনো বলে দাগানো, সেজন্য কিছু মনে করো না, জাস্ট যেগুলো তোমাদের করতে হবে সেগুলো ভালো করে দেখে নাও। 5এরটা করবে, 6এরটা করবে। ঠিক আছে? আর 4এরটা করবে। ওকে? তারপর দেখো রয়েছে
3-এর দাগে সরল করি, এখানে 2-এর দাগেরটা করবে। ওকে, তারপর চলে এসো কোষে দেখি 4.2, এখানে কোনগুলো করবে? 1-এরটা করবে, 1-এরটা, 3-এরটা। আর ভাগ করে যে 4 দাগে রয়েছে সেখানে 1-এরটা করবে, এরটা, সি-এরটা এবং ডি-এরটা। ঠিক আছে, 5-এর দাগে চলে এসো, ডি-এরটা করবে, সি-এরটা করবে। ওকে, তারপর দেখো 6-এরটা করবে। ঠিক আছে, 6-এরটা। তার নিচে চলে এসো 8-এর দাগের ভাগফল ও ভাগশেষ লিখি, এখানে করবে 4-এরটা আর 2-এরটা। ওকে, এর পরের চ্যাপ্টার হচ্ছে 5 ঘনফল নির্ণয়। কি কি করবে এখান থেকে দেখে নাও। এখানে দেখো পাতা নম্বর 51-তে 1729-কে বলা হয় হার্ডি রামানুজন সংখ্যা। ট্রিপল স্টার করে রাখো এটা, মানে কিন্তু পরীক্ষাতে আসবে হার্ডি রামানুজন সংখ্যা কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পরের পাতাতে এই যে তথ্যগুলো দাগানো আছে এটা ভালো করে করবে। ঠিক আছে, কিভাবে এই রামানুজন সংখ্যাটা আসলো তার পুরো ডিটেলসটা কিন্তু এখানে রয়েছে, পাতা নম্বর 52। এবার চলে এসো কোষে দিকে 5.1, পাতা নম্বর 53, এখানে কোনগুলো করবে? দেখো 2-এর দাগের মধ্যে 100, এটা করবে 1331, আর করবে 3375, এই 3টে ভালো করে ঘনফল করবে। তারপর 3-এর দাগে যেটা করবে যে কোনগুলো পূর্ণ সংখ্যা বা পূর্ণ ঘনসংখ্যা নয় লিখি। ঠিক আছে, 3-এর দাগে সবকটাই করবে। তারপর চলে এসো 5-এর দাগে, 5-এর দাগের 1-এরটা করবে এবং 5-এরটা করবে। ঠিক আছে, তারপরে একদম 7-এর দাগে চলে এসো, করবে 3-এরটা, করবে 5-এরটা, করবে 1-এরটা। ঠিক আছে, 1, 3, 5। পাতা নম্বর চলে এসো 57, এখানে যে 4টে সূত্র দেওয়া রয়েছে এই সূত্রগুলো করবে। শর্ট প্রশ্নের সূত্র ধরে অঙ্ক আসতে পারে, আবার সূত্রগুলো জিজ্ঞেস করতে পারে, তো এটা ভালো করে করবে। ঠিক আছে, এই পাতাতে নিচে দেখা রয়েছে 5 থেকে একটা অঙ্ক কষে দেওয়া আছে, এটা করবে। উদাহরণ অঙ্ক থেকে অনুসারে পরীক্ষাতে দেয়, এবং 6-এরটা করবে। ঠিক আছে, 5 এবং 6, পাতা নম্বর 57। ঠিক তার পরের পাতাতেই 8-এর অঙ্কটা করবে। ওকে, এটাও কিন্তু উদাহরণীয় অঙ্ক, এখানে অঙ্ক কোষে দেওয়া রয়েছে, এটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো কোষে দিকে 5.2, এখানে কোনটা করবে? চলে এসো 2-এর দাগের ক্ষেত্রে কোনটা করবে? দেখো বি-এরটা করবে। ঠিক আছে, ই-এরটা করবে, এইচ-এরটা করবে, আর কোনটা করবে? জে-এরটা এবং কে-এরটা। ঠিক আছে, যেগুলো আমি বলছি ভালো করে করো, কমন পাবেই। পাতা নম্বর 61-তে দেখো একটা উদাহরণ অঙ্ক 12 দাগের, এই অঙ্কটা ভালো করে করবে। উৎপাদকে বিশ্লেষণ করি। ঠিক আছে, এটা ভালো করে করবে। অনেক সময় কিন্তু উদাহরণ থেকে অঙ্ক বেশিরভাগ তুলে ধরে, তাই এইগুলো যেগুলো আমি বলছি ভালো করে করো। তারপর চলে এসো কোষে দেখি 5.3, দেখো 2-এর দাগে রয়েছে সূত্রের সাহায্যে সরল করি, এখানে কোনটা কোনটা করবে? 1-এরটা করবে, 2-এরটা করবে, 3-এরটা করবে এবং 5-এরটা করবে। ঠিক আছে, যেগুলো দিচ্ছি ভালো করে করো। চলে এসো তার পরের পাতায়, পাতা নম্বর 64, এখানে 3-এর অঙ্কটা ভালো করে করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 3-এরটাও করবে, 4-এরটাও করবে এবং 5-এরটাও করবে, 3, 4, 5। ওকে, এবার তার নিচে চলে আসো 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্ক কোনটা কোনটা করবে? দেখো 6-এর দাগের অঙ্কের ক্ষেত্রে করবে তোমরা যেগুলো আমি রাইট চিহ্ন দিচ্ছি, 5-এরটা করবে, 8-এরটা করবে, 9-এরটা করবে, 10-এরটা করবে। ঠিক আছে, 12-টা করবে, 13-টা করবে, আর একদম নিচে চলে এসো 14-টা করবে, আর শেষেরটা 14, 17-টা করবে। ঠিক আছে, এরপর 6 নম্বর অধ্যায় পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। এখান থেকে কি কি করবে দেখে নাও। প্রথম পাতাতেই দেখো রয়েছে পূরক কোণের সংজ্ঞা, ভালো করে করবে। এই পূরক কোণের সংজ্ঞা থেকেও প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন। তার ঠিক পরের পাতাতে দেখো রয়েছে সম্পূরক কোণ কাকে বলে, ভালো করে করবে। কোষে দেখি 6-এর যে মনে মনে ভাবি ও লিখি, এই শর্ট প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাবে। ঠিক আছে, এখানে উত্তর সমেত করে দেওয়াই আছে। 2-এর দাগের 45 ডিগ্রি, 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 110 ডিগ্রি, 37 ডিগ্রি, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে 3-এর দাগে দেখো রয়েছে 26 ডিগ্রি, 43 ডিগ্রি, 64 ডিগ্রি। 4-এর দাগেরও করবে, এখানে একটাও বাদ দেওয়ার নেই, 4 এবং 5 দুটোই ভালো করে করবে। তারপরে পাতাতে 9-এরটা ভালো করে করবে, 9, 10, 11 এবং 12। তো ক্লাস 8-এর অঙ্ক থেকে এই হলো সাজেশন, এগুলো ভালো করে করো, কমন পাবেই। ঠিক আছে, আয়তক্ষেত্র অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, সামান্তরিক অঙ্কন, এই 3টে অঙ্কন বাড়িতে প্র্যাকটিস করবে, জ্যামিতি থেকে বলছি। ঠিক আছে,
তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যদি অন্য কোনো প্রশ্ন করার থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।